আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর মতো সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমার যেই বেলকনি বাগানের টবের ভিতরে রোপণ করা পেয়ারা গাছ, যেটা আমি কলম করে তৈরি করে নিয়েছি, দেখুন এই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে, এখানে বড় হচ্ছে। আর এই যে দেখুন ছোট ছোট অনেক কুশি আসতে শুরু করছে এখানে। এই যে পাতার গোড়ায় দেখা যাচ্ছে, দেখুন অনেক ছোট ছোট কুশি আসতে শুরু করছে। আর গাছটা কিন্তু খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে গেছে। আর এই সাইডে যে আমার বেগুন গাছের চারা রোপণ করছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, গাছগুলো তো একদম নুয়ে পড়ে গেছিলো, মনে হচ্ছিল যে মারা গেছে। আমি বড় বড় পাতাগুলো কেটে দিয়েছি, আর গোড়ার নিচের দিকে যে ডালগুলো ছিল ওইগুলোকেও হচ্ছে কেটে দিয়েছি। আর দেখুন রোপণ করার 2 থেকে 3 দিনের ভিতর গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে আবার সতেজ হয়ে উঠেছে। ইনশাল্লাহ গাছগুলো বেঁচে যাবে। তো আমি কিন্তু মাথার দিকটা কেটে দেয়নি, মাথার দিকটা অনেকেই বলে কেটে দিলে ভালোও হয়, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমি যখন মাথার দিকটা কেটে দেই তখন আমার গাছগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এখন রিস্ক নিতে যাচ্ছি না, যে দেখি কি হয়। আর যদি প্রয়োজন মনে করি তবে আর কিছুদিন পর আমি মাথার দিকটা কেটে দিব। তো আমি যদি মাথাটা কেটে দিই বেগুন গাছের, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সাইডে দেখুন এই যে বেগুন ধরতে আবার শুরু করছে, এই বেগুনগুলো ধরতে শুরু করছে। আমি এইখানে 2টা বেগুন ছিল একসঙ্গে, আমি ওই 2টা বেগুন কিন্তু কেটে নিয়েছি। এইখান থেকে একটা খাওয়া হয়েছে, আবার এইখান থেকে একটা খাওয়া হয়েছে। এই গাছে মোট হচ্ছে আমার 4টা বেগুন অলরেডি খাওয়া হয়ে গেছে, এই একটা বড় হচ্ছে। আর এই সাইডেও দেখুন এই একটা সেট হয়েছে, আর এই ফুলগুলো থেকেও ইনশাল্লাহ সেট হবে। আর এই গাছের এখনও অবধি এই যে ফুল আসছে কিন্তু এখনও ফোটেনি, এই যে ফুল দেখা যাচ্ছে। আর এই তো আমার সফেদা ফল গাছ, একটু দেখিয়ে দিচ্ছি এই বাচ্চা সফেদা ফল গাছটা। এটা দেখুন ছোট্ট একটা গাছে কত সুন্দর ফল হয়ে ধরে আছে আর কি। আর এই যে আমার গোলাপ ফুল গাছটা, এটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ফুটবে। এই সাইড থেকে মনে হচ্ছে যে ফুটবে খুব শীঘ্রই, এটা দেখেই মনে হচ্ছে। আর দেখুন মাশাআল্লাহ কড়িগুলো কিন্তু অনেক বড় বড়, বেশ বড় হয়েছে। আর এটা হচ্ছে আমি কিন্তু নার্সারি থেকে কিনে নিয়ে আসছি, এটা হচ্ছে কলমের গাছ। তো এখান থেকে হচ্ছে কলম করা। খেয়াল করছি আমি গতকাল থেকে খেয়াল করতেছি যে আমার লেবু গাছের যে পাতাগুলো আমি ঝরিয়ে দিয়েছিলাম কিছুটা হাত দিয়ে, আর কিছুটা নিজে থেকে হচ্ছে ঝরে গেছিলো। এখন দেখুন ছোট ছোট অসংখ্য কিন্তু ছোট ডাল না কুড়ি, মানে নতুন পাতার সঙ্গেই তো কুড়ি আসে, ওগুলো কিন্তু অলরেডি চলে আসতেছে আমার গাছে। এখন কিন্তু অধিকাংশ জায়গায় হচ্ছে লেবু গাছে ফুল চলে আসছে। তো আমারও দেখা যাচ্ছে যে যে লেবু গাছে ছোটো ছোটো বের হচ্ছে। এখন দেখি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ যে আমার গাছে লেবু হয় কি না। আর এখান থেকে হচ্ছে একটা সফেদা পড়ে গেছে ছিঁড়ে, আমি এখানে কাপড় নাড়তে গেছিলাম, ওইখান থেকে হচ্ছে কাপড়ে বেঁধে হচ্ছে ছিঁড়ে পড়ে গেছে। আর এই যে নতুন দেখুন এখান থেকে হচ্ছে কড়ি বের হচ্ছে সফেদা গাছের, নতুন করে কড়ি বের হচ্ছে সফেদা গাছের। এই যে শীতের সিজনে হয় কি গাছগুলো হচ্ছে থমকে থাকে, গ্রোথ বন্ধ হয়ে যায়। তারপর যখন শীত চলে যাইতে লাগে তখন কিন্তু ধীরে ধীরে গাছে আবার নতুন করে কড়ি চলে আসে। দেখুন প্রত্যেকটা ডালের মাথায় হচ্ছে কড়ি চলে আসছে, আর ছোট বড় ফল তো হয়েই আছে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন নতুন পাতা বের হয়েছে, কি সুন্দর কালার, লালচে কালার, লাল সবুজ, অনেক সুন্দর একটা কালার। এখানে দেখি আমার হচ্ছে এই গাছটায় আমার থেকে হচ্ছে 2টা এই যে বেঁধে দেওয়ার সময় 2টা হচ্ছে এই সাইজের হচ্ছে ফল ঝরে পড়ে গেছিলো, মানে ছিঁড়ে পড়ে গেছিলো আর কি। তারপর দেখুন 1টা 2টা 3 4 5 6 7 8, একটা বেবি, এইগুলা ধরে এই যে এইটুকু একটা গাছে দেখুন 8টা ফল ধরে আছে এখানে। এই থোকায় 3টা, এই থোকায় 4টা, আচ্ছা এখানে 4টা আছে, এই যে 9টা হচ্ছে বড় ফল, আর এই একটা বেবি ফল, মোট 10টা ফল হয়ে আছে।
দেখুন এখানে দুইটা, এই ডালে একটা, এই ডালে হচ্ছে একটা, এইখানে হচ্ছে তিনটা, আর এখানে হচ্ছে চারটা। ওই যে পাতার আলার এই যে আড়াল হয়ে গেছে ওইটা, চারটা। এই তো এই ফল ধরে আছে এই ডালটা, এই মানে এই গাছটায় ফল ধরে আছে মোট 10টা, এই ছোট পিচ্চিটার থেকে শুরু করে। আর আরও তো অনেক ফল ধরছিল ছোট ছোট, আপনারা দেখছিলেন, কিন্তু আসলে এইটুকু একটা গাছ এতগুলো ফল তো আর ধারণ ক্ষমতা রাখে না, এই জন্য ফলগুলো ঝরে পড়ে গেছে। আর তার ভিতর দুইটা এই সাইজের, এগুলোই সেট হয়ে গেছিলো মার্বেল সাইজ, এটা সাইজে হওয়ার পরে সম্ভাবনা কম থাকে ফল ঝরে পড়ার, কিন্তু হচ্ছে আমি বলছি যে এই যে দড়ি দিয়ে বেঁধে দিতে গেছি তখন পড়ে গেছে, ঝরে গেছে। আর এখান থেকে ঝরছিল, এই ডালটা থেকেই ঝরে পড়ছিল। হ্যাঁ, তো এই তো আজ আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।